আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। রাইসা অ্যান্ড রামিসা কিচেন থেকে একটা মাছের মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করবে। আজকে রান্না করব চারাপোনা মাছের টক মিষ্টি। তার জন্য মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ছেড়ে দেব। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। দেখুন মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। মাছগুলো হালকা ভাজতে হবে, বেশি ভাজলে এই রান্নার টেস্টটা ওটা পাওয়া যাবে না। সব মাছগুলো উল্টে নিয়েছি, এবার আর একটি ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। মাছ ভাজার তেল রয়েছে, হালকা পরিমাণ তেল দিব, দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এটা রান্নার শেষে লাগবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। ফোড়নে দেব শুকনো লঙ্কা, এবার পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা রঙের জন্য। অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার তেঁতুল ভিজিয়ে রেখেছি, এটাকে ম্যাশ করে এই জলটাকে মাছের মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। তেঁতুল গুলা জল এখানে আমি আর 1 বাটি মতো গরম জল দিয়ে দিচ্ছি। টক তো দিয়ে দিলাম, এবার টক মিষ্টি মাছ রান্নায় 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। মাছ রান্না আমার হয়ে এসেছে, এবার বেরেস্তাগুলো মশলিয়ে সব শেষে দিয়ে দেব। মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছগুলো বাটিতে ঢেলে নেব। এইভাবে রান্না করলে যারা মাছ খায় না তারাও খাবে, বাচ্চারা তো চেটে পুটে খাবে। এত টেস্টি হয় এই মাছ রান্না। একবার বানিয়ে খাবেন বাড়িতে, খুব ভালো লাগবে। একটু বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করবেন। কি টেস্টি রান্নাটা, লোভনীয় হয়েছে দেখতে।